আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির মালাইকারি এবং চিংড়ির মালাইকারিটা আমি যেভাবে করি তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে মিডিয়াম সাইজের আমি 6টা চিংড়ি নিয়ে নিয়েছি আর এগুলো ছিল ডিপে রাখা নারকেল কোরানো। চিংড়ির মালাইকারি করতে গেলে অবশ্যই নারকেলের দুধের প্রয়োজন। এরপর মাছগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি এবং হলুদ এবং নুন দিয়ে মাছগুলো সুন্দর করে মেখে নিলাম। এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতর পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিব। আর চিংড়ির মালাইকারি করতে গেলে কিন্তু অবশ্যই সরিষার তেলের প্রয়োজন। এরপর মাছগুলো কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি এবং যখন সুন্দর একটা এপিট ওপিট করে ভেজে নিব, সুন্দর একটা কালার যখন চলে আসবো তখনই কিন্তু আমি মাছগুলো নামিয়ে নিব, বেশি কিন্তু ভাজা যাবে না। তো এরকম এই পজিশনে যখনই চলে আসছে মাছটা তখনই কিন্তু মাছগুলোকে এখন আমি এই যে নামিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা এলাচ এবং 2টা দারচিনি আর সাথে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এটাকে কিছুক্ষণ ভেজে এরপর এখানে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। ঠিক আছে, এটাকেও কিছুক্ষণ ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিয়েছিলাম সাদা সরিষা বাটা 2 টেবিল চামচের মতো। আর এখানে দিয়ে দিব এখন হলো মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচের মতো হলুদের ফাঁকি। এরপর দিয়ে দিব টক দই। এরপর এটাকে আবার কিছুক্ষণ যাবত কষিয়ে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করতেছি 2টা পাতা সস। অবশ্যই সস কিন্তু দিতে হবে খেতে, তাহলে অনেক বেশি ভালো লাগে। তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, কিছুক্ষণ যাবত সুন্দর করে এখন কষিয়ে নিব। আর চিংড়ি মালাইকারিটাও কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম করতেছি, কারণ সবসময় আমি আম্মু আন্টি এরা রান্না করছে শুধু খেয়ে গেছি, কখনো নিজে রান্না করি নাই। তো আজকে নিজে কিন্তু রান্না করে দেখতেছি। এরপর এই যে নারকেল কুড়ানোগুলো আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। এভাবে মাংসটা যখনই হয়ে যাবে কষানো মাছটা, তখনই আমি কি করব, এই নারকেলের দুধটা এটার ভিতরে অ্যাড করে দিব। কত সুন্দর একটা কালার আসছে, দেখে খেতে মন চাইতেছে না বলেন। এরপর আমি শেষে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। প্রায় কিন্তু শেষ পজিশনে চলে আসছে আমার রান্নাটা। আর কে কে চিংড়ির মালাইকারিটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। শেষে আমি দিয়ে দিলাম কিছু ভাজা জিরের ফাঁকি। তো ফাইনালি এই যে আমরা চিংড়ির মালাইকারিটা কিন্তু হয়ে গেছে। তো কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন এবং পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এরপর হলো আমি কিছু গরম ভাত নিয়ে নিয়েছি আর হলো চিংড়ি মাছের মালাইকারি নিয়ে নিয়েছিলাম। ভাই, আমার কাছে এত বেশি ভালো লাগছে কি বলবো, অসাধারণ লেগেছে খেতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর এত সুন্দর একটা রেসিপি দেখাইছি, ধন্যবাদ দিতে কিন্তু ভুলবেন না।